ডিম খেয়েছো? কয়টা? আমার ভাগেরটা কই? 120 টাকার মধ্যে দেখি তো কয়টা বেঁচেছে। হ্যাপি ম্যানের কবিতাটা শোনাবে? কেন এসেছো? আমি যেন তোমার ভাইয়ের কারখানাটাই ইস্তেমাল করি। ভাইয়ের দেয়া মানে? অ্যাক্টিং করো না। অ্যাক্টিং কোথায় করলাম? অবশ্য ও দিলে করতাম। কে 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 দিয়েছে? ধরো আমি। আবার? তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, আমি কি সাত ফকির? তুমি আমার চেয়েও হতভাগা। কেন? তুমি হচ্ছে গিয়ে খাঁচার পাখি। কিন্তু খাঁচাটা সোনার। ঠিক আছে, তোমার কারখানা তোমারই রইল। দিলে আমাকে ওখানে চাকরি দাও। কারখানাটা দিতে হবে কেন? তুমি চাকরি করবে? হ্যাঁ, করব। 9টা 5টা অফিস করবে? সকাল 7টায় গিয়ে ওখানে বসে থাকবো। তুমি 1 মাসও ওইভাবে চলতে পারবে না। তোমার ডিসিপ্লিন সম্পর্কে আমার ভালো ধারণা আছে। আমার মধ্যে শৃঙ্খলা নেই বলে কি মালিক হতে হবে? হ্যাঁ। এই যুক্তিটা ভালো না, আরেকটা দাও। তুমিই বলো। তুমি আমাকে কারখানা দিয়ে ঋণ শোধ করতে চাইছো? তাহলে তাই। ঠিক আছে, তাহলে 512 টাকা দাও। তোমার পিছনে আমার ঝালমুড়ি, রিক্সা ভাড়া আর কোক টোক মিলে 511 কি 12 খরচ হয়েছে। যদি গ্রামের দিনগুলো হিসাব করি, হুহু বাতাস, ধবধবে সাদা কাশফুল, হাসনু হেনা, জ্যোৎস্না। তাহলে আরো 500 দাও। ওগুলোর দাম হয় না কাজল, সত্যি হয় না। তাহলে ঋণ শোধ করার প্রশ্ন আসে কেন? ওটা বন্ধুত্ব। বন্ধুত্বের জন্য ওই কারখানা? তুমি কথা না বলে থাকতে পারো না? আর একটা কথা, বলো। তোমার ভাই দিক আর তুমি দাও, ওই কারখানা আমি নেব না। তুমি এত বড় কেন কাজল? না, ছোট, খুব ছোট। কত ক্ষুদ্র, কত অসহায়, তাই তো মনে প্রশ্ন জাগে। এর চেয়ে বেশি কি কিছু ছিলাম আমি? এই তো জীবন একঘেয়েমিতে ভরা। আমি বলি না ওটা মিথ্যে কথা। যদি সর্বশক্তিমান কেউ আমাকে দেখে, তাহলে আমাকে আমার মতো বাঁচতে দাও। আমি ছোট হতে হতে বড় হব, উদ্যত হতে হতে অবনত হব। আমি ঢেউ হব সাগরের মাঝখানে। না চাহিলে যারে পাওয়া যায়। কাজল কি বলল? কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। তাই প্রশ্ন করি আমি, এর চেয়ে বেশি কি কিছু ছিলাম? এই তো একঘেয়েমি জীবন। আমি তো বলিনি মিথ্যে কথা। যদি কোনো সর্বশক্তিমান আমাকে দেখো,
তাহলে তোমাকে বলি, শোনো, আমি সম্পূর্ণ হতে চাই না, আমি সম্পূর্ণ হতে চাই। আমাকে ছোট হতে হতে বড় হতে দাও, উদ্ধত হতে হতে অবনত। আমি সম্পূর্ণ হতে চাই। আমি ঢেউ হব সমুদ্রের মাঝখানে। এসবের মানে কি? ও ধনী হতে চায় না। কথাটা ঐশীকে গিয়ে বল। ও শুধু কথাটা ঐশীকে বলেনি, তোমাকেও বলেছে, আমাকেও। শোন, হয় তোর কাজল একটা ইডিয়েট, আর না হয় আরো বেশি শিয়ানা। কেন? তোকে হাত করতে পারলে যখন আমার সব কিছু পায়, তখন একটা ফ্যাক্টরি নিতে যাবে কেন? আমার তো মনে হয় তুই ইডিয়েট। আমাকে বিশ্বাস করার যথেষ্ট যুক্তি আছে, ওকে বিশ্বাস করার কোনো যুক্তি নেই। এরপরে তুই কি বলবি? ভালোবাসা মানে একজনকে ধরে হাতে পায়ে বেঁধে ভোগ করা। হ্যাঁ, প্রেম মানে তাই। রেপ অনেক মানবিক। হ্যাঁ। তুই একটা প্রতিবন্ধী কাজল, মানুষ। ও মানুষ হলে ওর অবশ্যই একটা দাম থাকতো। 1 টাকা, 1000, 1 লাখ, 1 কোটি। তাহলে তুই ওকে কিনে দেখা। তোর জন্য আমার সাথে চালাকি করবি না। আমি বিজনেসম্যান, আই বাই অ্যান্ড সেল। আমি জানি কার দাম কত। ওর দাম কত? 2 টাকা। মানে? একটা .22 বুলেটের দাম যত, ওর দাম ঠিক তত। ওর জন্য একটাই যথেষ্ট, নাকি 2টা? 2টা হলে 4 টাকা। ও যদি আমাকে চাইতো, তাহলে দেখ, তুই কত কম খরচে আমাকে বিদায় করতে পারতি। 2 টাকা না হলে 4 টাকা। ও তোকেই চায়, আর সেই জন্যই ফ্যাক্টরি নিতে রাজি হচ্ছে না। ও আমার সব হাতিয়ে নিতে চায়। আমার 6th সেন্স তাই বলছে। শোনিবা, আমার 10 গজের মধ্যে একটা পিঁপড়াও যদি আমার দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমি সেটাও ধরতে পারি। নিভা, সাবধান। পৃথিবী মানে ঠক আর জোচ্চরের স্বর্গ। সমাজ মানে নিষিদ্ধ পড়লেই, আইন মানে নির্যাতন, আর রাষ্ট্র মানে কতিপয় ব্যক্তির হারেম। এখানে বিশ্বাস মানে কার্বন ডাই অক্সাইড, আর অবিশ্বাস অক্সিজেন। বাঁচার জন্য অক্সিজেন দরকার, তাই কাউকে বিশ্বাস করার দরকার নেই, ভালোবাসার দরকার নেই। প্রেম আমারটা কই?
একটা পচা ছিল। আমারটা পচা ছিল? হ্যাঁ। আমারটা ভাজতে চেয়েছিলে আর তোমারটা সিদ্ধ? না, দুটোই সেদ্ধ করতে চেয়েছিলাম, একটা ভেসে উঠলো তাই ফেলে দিয়েছি। পচা ডিম ভাসে? হ্যাঁ। আচ্ছা, তোমার কোন জিনিসটা জানা নেই? ও, অনেক কিছু। একটার নাম বলো। ও, ওইস। আমাকে তুমি জানো না? স্বয়ং বিধাতাও জানে না, আর আমি তো কোন ঝাড়। মানে? শ্রেয়াস্য চরিত দেবন জনন্তী কুতু মনুষ্যা। তুমি তো ঈশ্বরও না, মানুষও না। আমি কি? আমার প্রেম। মানে কি? প্রেম মানে কি? আমার ডাল ভাত। মানে? এই যে এর মধ্যে। ডাল ভাত? হ্যাঁ। আমি খাবো না। তোমাকে খেতে হবে না, আমি মুখে তুলে দেব। তাহলে বিষ দাও। লবণ? তাও এনেছি। আমি খুব ক্লান্ত। আমি তোমার জন্য ঘুমও এনেছি, খেয়ে নাও, তারপর দেব। তুমি এত একচোখা কেন? মানে? আমাকে ছাড়া আর কাউকে দেখো না? না। You have ravished my heart, my spouse, with the wanting eyes. কবিতা? না, বাইবেল। বাইবেলে প্রেমের গল্প নেই? না। ক্ষমা? আছে। তাহলে আমাকে ক্ষমা করো। তুমি আমাকে করো। তাহলে আমার সব ইচ্ছেগুলো পূরণ করো। তোমার ইচ্ছেগুলো পূর্ণ হলে করতাম। আমার ইচ্ছেগুলো পাপ? হ্যাঁ। তাহলে তাই শুন। তারপর? যিশুকে ক্রুশে তুলে পেরেক মেরেছিল, আর আমি তোমাকে বিছানায়। যিশুর মাথায় কাটার মুকুট ছিল, আর তোমার মাথার নিচে বালিশ। দেখো তুমি কত ভাগ্যবান। মানে? তোমাকে আমি ভগবান হতে দেব না, যিশু না, বুদ্ধ না, মূর্তি না। তুমি শুধু মানুষ হবে, হবে না? তুমি দেবদাস সিনেমাটা দেখেছো? না। শ্রীকান্ত সিরিয়ালটা দেখেছো? না। তাহলে তুমি কি করে বুঝবে আমি চলে গেলে তোমার কি হবে? শুধু বই পড়ে তুমি বুঝতে পারবে না উপেক্ষার মাসুল কিভাবে গুনতে হয়। আমি তোমার জন্য তোমাকে ভালোবাসি। তখন পার্বতীরা, রাজলক্ষ্মীরা পারত না, ওদের উপর জোর খাটানো যেত, মানে যার তার সাথে ওদের বিয়ে দেওয়া যেত। কিন্তু আমাদের যায় না। যে কথা বলছিলাম, তোমাকে আমি মদ খেয়ে মরতে দেব না, বা শ্রীকান্তের মতো ভবঘুরে হয়েও না। তুমি মরলে ওই বিছানায় মরবে, আমার পাশে, আমার হাতে। আমার কথা শেষ। আমি এখন ডিম খাবো, আর তুমি ভাত। জবে রেনু, যাও। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমি তোমাকে আর পড়াবো না। আর তুমি লন্ডন যাচ্ছ, আর ওখানে গেলে আমাকে ভুলে যাবে।
কেন? ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। আপনি ভুলবেন না তো? আমার কানের সোনা, আমার হাতের নিপুণ এটা কি জানেন? আমার কাঁঠালি চাপা। এটা আমি আপনাকে দেব। ঠিক আছে, টেবিলে রেখে যাও। আপনার হাতে দেব। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র আপনার মন নেই জানতাম, অনুভূতিও নেই। থেকে না, তোমার পানে কি আছে আপনার? কিচ্ছু নেই। বিদায় অভিশাপ কবিতার কথা আপনি আমাকে বলেছিলেন। দেবযানীর বাবার কাছে কচ গিয়েছিল লেখাপড়া শিখতে। হ্যাঁ, ওই কথাটা আবার আপনাকে বলছি। দেবযানীকে নায়ক যখন প্রত্যাখ্যান করল, তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার লাগি তুমি করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। নিভু, 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 এই নিভু, 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 এই নিভু। সাবরিনা, সাবরিনা, ঐশী, ঐশী, আপনি সাবরিনা কোথায়? হাসপাতালে? নেই। তাহলে বাসায় আছেন? একটু ডাকো। কেন বলুন তো? সময় নষ্ট করো না, আপনি বসুন। তুমি যাও।
যদি কোনো সর্বশক্তিমান আমাকে দেখো, তাহলে তোমাকে বলি শোনো, আমি সম্পূর্ণ হতে চাই না, আমি সম্পূর্ণ হতে চাই। আমাকে ছোট হতে হতে বড় হতে দাও, উদ্ধত হতে হতে অবনত। আমি সম্পূর্ণ হতে চাই। আমি ঢেউ হব সমুদ্রের মাঝখানে। সরি, নেই। না, আ- আপনাকে আপনাকে যেতে বলেছে। চলো। না মানে আপনাকে চলে যেতে বলেছে। তুমি আমার কথা বলোনি? জি। আবার যাও, গিয়ে বলো আমি খুব বড় বিপদে পড়েছি, তাকে দরকার, সে যা চায় তাই দেবো। ঠিক আছে। কই আসছে? না, তুলতুল, এই তুলতুল। আপনি এত অভদ্র কেন? আর আপনি এত ভদ্র কেন? আমি কত বড় বিপদে আছি আপনি জানলে? গুলি তো খাননি না? নিভা বিষ খেয়েছে। মানে? আমার সব স্লিপিং পিল। কোথায় সে? বাসায়। আপনি নাকি আমার হাসপাতালে গিয়েছিলেন? ওকে নিয়ে যায়নি। কেন? সুইসাইডের অ্যাটেম্প্ট বলে পুলিশকে জানাতো। কিন্তু সেটা তো জানাতেই হবে, ওদের ইনফর্ম করা ছাড়া তো ট্রিটমেন্ট দেওয়া যাবে না। যাবে। তাহলে যেখানে যাবে সেখানে ওকে নিয়ে যাবে। আমার বাসায় রেখে ওর ট্রিটমেন্ট হবে। কে করবে? আপনি।